শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, পারফেক্ট। ওকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব, আদাব। আপনার নতুন কোর্সের রুটিনে মডেল টেস্ট দেয়া আছে, সেগুলো কি আমরা দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন, সমস্যা নেই, দিতে পারবেন। ওকে, ঠিক আছে। আমরা আমরা এখন তাহলে শুরু করি আমাদের গতদিনকার পর থেকে। গতদিন আমরা পড়েছিলাম অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যা পড়েছিলাম, মানে বাস্তব সংখ্যা বলতে মান নির্ণয় পড়েছিলাম। মান নির্ণয়ের একবারে শেষ পর্যন্তই পড়েছি বলা যায়। তো শেষ পর্যন্ত বললে, একেবারে শেষ পর্যন্ত বললে একটু ভুল হবে। এক সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে। ওকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওকে। আহ আহ, মজুম মাসমাদের কি সিথি মাসমাদের বলছে যে নতুন কোর্সে কি ভর্তি হব না? নতুন কোর্সে কেন ভর্তি হবে না? আপনাদের নতুন কোর্স করতে হবে না? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তো আসেন, আমি এখন আপনাদেরকে একটা কথা বলি যে আমরা আজকে উৎপাদক বিশ্লেষণ করব অর্ধেক পার্টের, মানে এখন মান নির্ণয়ের লাস্ট পার্টটা করার পর থেকে, তাই এটার নাম উৎপাদক বিশ্লেষণ দিয়েছিলাম। উৎপাদক বিশ্লেষণটা একটু মান নির্ণয়ের লাস্ট পার্টের করার পরে। তো মান নির্ণয় সম্পর্কে আর কিছু কোশ্চেন এখান থেকে আসে আর কি, মান নির্ণয়ের, যে মান নির্ণয় সম্পর্কিত, যেটা হচ্ছে প্রথম যেই জিনিসটা আমরা আমরা যেটা শিখলাম যে এক্স ইকুয়াল মনে করেন √3 + √2, এটা যদি হয়, আপনার একটু আমাকে বলেন তো, এক্স ইকুয়াল √3 + √2 হলে আপনাদের মনে আছে কিনা যে x+1/x এর মান কত? এটা একটু আমাকে সবাই কমেন্ট করেন তো, x+1/x এর মানটা কত আসে? x+1/x এর মান কত আসে? এটা একটু সবাই কমেন্ট করেন তাড়াতাড়ি। x+1/x এর মানটা কত আসে? একটু সবাই কমেন্ট করেন তো।
হ্যাঁ, এটা এটা আসছিল হচ্ছে যে আমরা কিভাবে বের করি, যে 1/x, যেহেতু এখানে ডিফারেন্স 1 আছে, 3 থেকে 2 গেলে 1/x এর মান মাইনাসটা আসবে, এবং x+1/x এর মান হচ্ছে x+1/x এর মান হচ্ছে যে √3 + √2, তার সাথে যদি √3 - √2 যোগ করা যায় তাহলে আমাদের √2 কাটা গেল, 2√3 আসে। এই আমাদের x+1/x এর ভ্যালু হচ্ছে 2√3। ম্যাক্সিমামই সঠিক দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কিছু কিছু জন এইটাকে অ্যান্সার বলছে আর কি, কিছু কিছু জন এই √3 - √2 অ্যান্সার দিয়েছে। খুবই দুর্ভাগ্য, মানে এত ক্লাস করার পরেও যদি এই এই অবস্থা দাঁড়ায়, তার মানে প্র্যাকটিসের খুব ভয়াবহ অবস্থা বলা যায়। প্র্যাকটিসের অবস্থা খুবই ভয়াবহ যারা এই অ্যান্সারটা লিখেছে x+1/x এর মান, মানে যা ইচ্ছা তাই, মানে x+√3 + √2 দেখলাম, √3 - √2 অ্যান্সার দিয়ে দিলাম। সেটা তো 1/x এর ভ্যালু হচ্ছে √3 - √2, তাহলে দুটো যোগ করলে কি হবে, 2√3, 2√3 হবে অ্যান্সার, তাই না? তো কোশ্চেনটা এরকম এরকম আমাদের থাকে অনেক সময়, যে এইখান থেকে একটু আমি বলি যে x² + 1/x² এর ভ্যালু যদি আমাকে বের করতে হয় তাহলে কত আসবে, আর x³ + 1/x³ এর ভ্যালু যদি বের করতে হয় তাহলে কত আসবে, সেটা একটু আমাকে বলেন তো সবাই, একটু এই দুটার অ্যান্সার দেন। তাহলে আগে অ্যান্সার দেন এইটা, x² + 1/x² এর মান কত, কি আসবে একটু এটা বলেন। x² + 1/x² এর মান কত, x² + 1/x² এর মান কত? x² + 1/x² এর মান কত, কিভাবে বের করতে হবে, সিস্টেমটা কি কি বলেছিলাম, স্কোয়ার, স্কোয়ার মানে এটা থেকে যদি স্কোয়ারে আসতে হয় তাহলে যেই মানটা থাকবে তার স্কোয়ার থেকে 2 বিয়োগ, তাই না? যে স্কোয়ার থেকে 2 বিয়োগ, তার মানে 2 এর উপর স্কোয়ার মানে 4, √3 এর উপর স্কোয়ার মানে 3, 3 আর 4 গুণ করলে 12, 12 - 2 মানে আসবে 10, এই যে স্কোয়ারের মান আসবে হচ্ছে 10। মানে কেউ যদি ভেঙে অঙ্কটা করতে চায়, জাস্ট একটা লাইন বেশি করলেই ভেঙে ভেঙে অঙ্ক হয়ে যায়, কারণ x² + 1/x² মানে a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই তো 2ab, এটা এটা কাটা যায়, তাহলে a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ারের মানটা আসে 2√3 দিয়ে স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তার মানে 2 এর উপর স্কোয়ার মানে 4, 4 √3 উপর স্কোয়ার মানে 3, তাহলে 3 4 12 থেকে 2 গেলে হচ্ছে 10, এই তো ঠিক আছে। এটার ভ্যালু আসতেছে 10, কারো কারো 12 অ্যান্সার আসছে, কেন অ্যান্সার আসলো 12? ভাইয়া x² + 1/x² বলছি, x+1/x² বলি নাই, x² + 1/x², এটা শর্টকাট আমি বলেছি না, যে যেই মানটা দেয়া থাকবে আপনাদেরকে, এইটাই তো প্রথম এই মান নির্ণয়ের অঙ্কে করিয়েছি, যদি x+1/x = 5 থাকে তাহলে x² + 1/x², 5 এর উপর স্কোয়ার মানে 25 থেকে 2 বিয়োগ হবে 23 হবে, সেরকম যেই মানটা থাকবে তার স্কোয়ার থেকে 2 বিয়োগ হবে, ঠিক আছে? ক্লিয়ার, বুঝেছেন? ওকে, আর x³ + 1/x³ কত হবে সেটা তো আমি গতদিনই পড়িয়েছি, সেটা হচ্ছে আমি যদি সূত্র দিয়েও লিখি a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b, এটাই তো সূত্র থাকে। সূত্র দিয়ে লিখলে এরকম, সূত্র না দিয়ে লিখলেও এই যেই মানটা দেওয়া থাকবে x+1/x এর, তার উপরে কিউব দিব, তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু এই মানটা, এটা আমি বলেছিলাম। হ্যাঁ, আর যদি সূত্র দিয়ে লেখেন, সূত্র দিয়ে লিখলেও এই জিনিসই আসে। তাহলে 2 এর উপর কিউব মানে 8, আর √3 এর উপর কিউব মানে 3√3, তাহলে 3 8 24 √3 মাইনাস 6 √3, তার মানে 18 √3 আমাদের অ্যান্সার। এই তো আমরা লাস্ট দিন এটাই শিখেছি না, গতদিন তো আমরা এটাই শিখেছি, গতদিন আমি যে ক্লাসটা করিয়েছিলাম তার মধ্যে এটাই শিখিয়েছিলাম, তাই না? এই জিনিসটা শিখেছি, সবাই সবাই তো আমরা বুঝেছি। আচ্ছা, তো গতদিন যে এই জিনিস শিখিয়েছি, এখন কথা হচ্ছে, এখন কথাটা হচ্ছে যে আমাদের এইখান থেকে আরো কিছু কিছু জিনিস পরীক্ষায় আসে, পরীক্ষায় আসে, হ্যাঁ কি পরীক্ষায় আসে সেটা আমি বলছি, শুনেন। যেমন লিখিত পরীক্ষায় একটা খুবই কমন কোশ্চেন থাকে, ধরেন এক্স ইকুয়াল এই, ধরেন x+1/x ইকুয়াল, ধরেন আপনার দেয়া আছে 5 হলে, বলা হলো
এক্স টু দি পাওয়ার 7 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 5 এর মান কত? এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 5 এর মান কত? এরকম একটা কোশ্চেন দেয়া থাকতে পারে। ঠিক আছে, তো আপনি কিভাবে করে মানটা বের করবেন দেখেন। তো এইটা এটা একটু আমি আগে সিস্টেমটা বলি। সিস্টেমটা এখানে একটা মজার কাহিনী বলি আপনাকে, কিভাবে করে চিন্তা করতে হয় সেটা একটু কাহিনী বলি। এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 5, আপনি আগে চিন্তা করেন এর উপর যদি আপনি স্কোয়ার করে করে যান, একটা জিনিস চিন্তা করেন, এর উপর যদি আপনি স্কোয়ার করেন তাহলে এইটা আসবে এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স স্কোয়ার, এই মানটা পাবেন। হ্যাঁ, মনে করেন এই মানটা পাবেন হচ্ছে 5 এর উপর স্কোয়ার 25, 25 থেকে 2 গেলে আসছে 23, এটা আপনি পাবেন। তার উপরে স্কোয়ার যদি করেন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 4, তাহলে এইটার উপরে স্কোয়ার মানে 23-এর উপরে স্কোয়ার করলে কত আসবে? 2 এর উপরে স্কোয়ার করলে 4, 3 এর উপরে স্কোয়ার করলে হচ্ছে 9, 3 দুগুণে 6, আর 6 দুগুণে হচ্ছে 12, যোগ করে দিলে আমাদের আস্তে আস্তে হচ্ছে 529, 529 মাইনাস 2 মানে হচ্ছে 527 অ্যান্সার আসবে। ঠিক আছে, তো তার উপরে স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 8 আসবে, এটার মান বের করতে হবে, মানে এইটা এটার স্কোয়ার মাইনাস 2 আসবে। কিন্তু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 5 কি আসে? আমি স্কোয়ার করে করে কি কখনো এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 5 পাবো? এটা একটু বলেন তো। যদি আমি স্কোয়ার করি শুধুমাত্র বারবার করে যদি স্কোয়ার করি, তাহলে কি আমি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 5 এর মানটা পাবো? বারবার যদি স্কোয়ার করি পাবো আমি? ইয়েস, ইয়েস অর নো, পাবো কিনা? না, পাবো না। হ্যাঁ, পাবো না। তাহলে যেহেতু পাবো না, তাহলে আমি একটা আমাদের আমাদের কোনো একটা আমাদেরকে একটা পলিসি খাটাতে হবে। হ্যাঁ, পলিসি খাটাতে হবে। কি পলিসি? আমি একটু আগে আপনাদেরকে বললাম যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 4 এই মানটা আমি মনে করেন যে আমি সামহাউ বের করছি। হ্যাঁ, এটা ঠিক আছে। আর তারপরে একজন বলছে স্কোয়ার করে কি কিউব করতে হবে না, স্কোয়ার করে কিউব করলে এক্স টু দি পাওয়ার 6 এর মান বের হবে। স্কোয়ারের পরে যদি কিউব করেন তাহলে এ কিউব করলে এক্স টু দি পাওয়ার 6 এর মান বের হবে, তাও বের হবে না, তাও বের হবে না। স্কোয়ার করে কিউব করলে বের হবে? আপনি বলেন, এখন বলেন দেখি। নিলয় সাহা, আপনি বলছেন যে স্কোয়ার করে কিউব করতে হবে, স্কোয়ার করে কিউব করলে বের হবে? ইয়েস অর নো? ইয়েস অর নো? তাড়াতাড়ি 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 অ্যান্সার দেন, ইয়েস অর নো? স্কোয়ার করার পরে কিউব করলেও বের হবে না, কারণ 3 দ্বিগুণিতে 6 হয়, এটা তো পাওয়ারে পাওয়ারে গুণ হয়, সবসময় পাওয়ারে পাওয়ারে গুণ হয়, বের হবে না, মান বের হবে না। তাহলে আসেন আমি আমি এখন আপনাদেরকে এখন পলিসি শিখাই যে কি কি কিভাবে করে কি করতে হয় যখন এরকম এরকম এক্স টু দি পাওয়ার 5 বা এক্স টু দি পাওয়ার 7 দেওয়া থাকে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, রিটেনে যে কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি করতে হয়, আমি যদি আপনারা বলি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 4 আর এক্স প্লাস 1 আপন এক্স, এই দুটো যদি আপনি গুণ করেন, দুইটা রাশিকে আমি যদি গুণ করি, গুণ করলে কি আসবে আমরা দেখবো, মানে আর কিছু না। এইটার এটার অ্যান্সারটা কত আসে এটা আমি একটু দেখার চেষ্টা করব, যে এই দুটো গুণ করলে কত আসে, জাস্ট এতটুকু। এটা এটা আসলে কত আসে সেটা আমি দেখতে চাই। আচ্ছা, কত আসে দেখি তো। দেখেন, এক্স টু দি পাওয়ার 4 কে আমি যদি এক্স দ্বারা গুণ করি আসবে এক্স টু দি পাওয়ার 5। দেখেন মজার ব্যাপারটা দেখেন। আচ্ছা, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 4 কে আপনি এটা এটা গুণ করলে এটা আসবে। হ্যাঁ, এইটা এটা এটা একটা গুণ করা যেতে পারে। আপনি আমি আরেকটা আরেকটা গুণ করে দেখাই, আগে এটা গুণ করি, সরি এটা এটা আগে লেখেন আপনারা। মনে করেন এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স স্কোয়ার, এটা আগে গুণ করেন তাহলে আপনাদের আরো ক্লিয়ার হবে। এক্স কিউব প্লাস 1 আপন এক্স কিউব, এটা আগে আমরা গুণ করি। এই দুটো যদি আমরা গুণ করি কি আসে? প্রথমে গুণ করার সিস্টেমটা হচ্ছে এই যে প্রথম যে রাশিটা আছে সেটা দিয়ে এটাকেও গুণ করবো, এটাকেও গুণ করবো। তাহলে এক্স স্কোয়ার কে এক্স কিউব দ্বারা গুণ করলে আসে এক্স টু দি পাওয়ার 5। দেখেন ভালো করে মনোযোগ দেন, মনোযোগ দেন, এই দুটো আমি গুণ করতেছি, কই থেকে আসলো কি সমাচার পরের হিসাব। হ্যাঁ, মানে কই থেকে আসলো কি হিসাব এটা পরের হিসাব, আগে আমরা জাস্ট এই দুটা মানটাকে আমি গুণ করব। এক্স স্কোয়ার আর এক্স কিউব আমি যদি গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 5 আসে। এক্স স্কোয়ার আর 1 বাই এক্স কিউব এটা যদি আমি গুণ করি, এক্স স্কোয়ার কে 1 বাই এক্স কিউব দ্বারা গুণ করলে 1 বাই এক্স আসবে, কারণ এক্স স্কোয়ার আর এক্স কিউব কাটাকাটি গেলে 1 বাই এক্স আসে। ওকে, এক্স 1 বাই এক্স স্কোয়ারের সাথে এক্স কিউব গুণ করলে এক্স আসবে, 1 বাই এক্স স্কোয়ারের সাথে 1 বাই এক্স কিউব গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 আসবে, এই জিনিসটা আসে। এই জিনিসটাকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 5। আর
প্লাস এক্স প্লাস ওয়ান আপন এক্স। আপনি একটা জিনিস খেয়াল করেন তো, দেখেন তো এই গুণটা আপনারা বুঝতে পারছেন কিনা, মানে কি দেওয়া আছে আর কি বের করতে হবে ওইদিকে বাদ যান, আপনি এইটুক জিনিস বুঝছেন কিনা এটা আমারে বলেন। এটা আপনারা কি বুঝছেন? এটা আমারে সবাই একটু আমারে বলেন। মানে আমারে এই এই তিনটা লাইন বুঝছি কিনা এইটা আপনারা সবাই বলবেন যে এই তিনটা লাইন আমরা বুঝছি কিনা। ইয়েস অর নো? মানে কি বের করতে বলছে এইটা, এইদিকে আমার কনসার্ন না, আমার কথা হচ্ছে যে এই দুইটা, এই এই যে আমি এই দুটাকে যে আমি গুণ করলাম এটা আমরা বুঝছি কিনা। বুঝছি। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে এই এই যে এই এই যে গুণটা যে আমরা করলাম, মানে এইটাকে এটা দ্বারা গুণ করলাম, মানে এক্স স্কোয়ার কে আগে এক্স কিউব দ্বারা গুণ করছি, এক্স টু দি পাওয়ার 5 হয়েছে। এক্স স্কোয়ার কে 1/x কিউব দ্বারা গুণ করছি, এক্স স্কোয়ারের উপরে যদি থাকে এক্স কিউব নিচে থাকে, কাটাকাটি করলে 1/x আসবে। হ্যাঁ, আর 1/x স্কোয়ারের সাথে এক্স কিউব গুণ করলে তাহলে এক্স কিউব বাই এক্স স্কোয়ার আসবে, তার মানে এক্স আসবে। আর 1/x স্কোয়ারকে 1/x কিউব দ্বারা গুণ করলে, শাকিল বুঝে নাই, 1/x টু দি পাওয়ার 5 আসবে। তাহলে এইটা এই দুটা যদি একসাথে নেই, এই দুটো একসাথে নিলে এরকম আসে। ওকে ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমার আমার বিষয়টা এরকম দাঁড়াইছে। এখন দেখেন, এখন 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 কথা দেখেন। এখন কথাটা হচ্ছে আমরা যে দুটা জিনিস গুণ করছি, যেই দুটা জিনিস আমরা গুণ করছি সেই দুটার মানটা আমি কি বের করতে পারবো কি পারবো না? এইখান থেকে, এই মানটা থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউব, মানটা বের করতে পারবো না? মানটা বের করতে পারবো। দেখেন তাহলে আমরা অঙ্কটা যেটা করব, মজার ব্যাপারটা দেখেন, মজার ব্যাপারটা হচ্ছে আমরা এই এই টাইপের অঙ্ক কিভাবে করব সেটাকে আমি বুঝাই দিচ্ছি। এটা রিটেনে কিভাবে করব এটা বুঝার জন্য, কারণ এইটা বিসিএস, বিসিএস এ দুইবার রিটেনে আসছে, দুইবার। এই যে এই যে কোশ্চেনটা যে আমি দিয়েছি একেবারে দুইবার হুবহু রিটেনে আসছে। এটা এটা মনে করেন 5-এর জায়গায় সেই সময় আসছিল মনে হয় 3, 5-এর জায়গায় 3 আসছে, এরকম একটা দিয়ে রিটেনে আসছে দুইবার। একেবারে একবার 3 আসছে, একবার মনে হয় 7 আসছে, এরকম দুইবার রিটেনে আসছে। ঠিক আছে। তো আমরা আমরা কিভাবে করে করব আসেন আমরা এখন শুরু করি। তাহলে কিভাবে অঙ্কটা করব আসেন। প্রথম কথা হচ্ছে যে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান বের করব। এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান বের করব। সেই মানটা হবে 3-র উপরে স্কোয়ার -2, তার মানে আসবে 9 - 2 ইকুয়াল হবে 7। তারপরে বের করব এক্স এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউবের মান, সেটার মান হবে 3-র উপরে কিউব -3 × 3, তার মানে 27 থেকে 9 বিয়োগ করলে আসবে 18। এখন আমি যদি বলি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউব সমান, এটার মান ছিল 7, এটার মান ছিল 18, 7 × 18। এখন এই দুটাকে যদি আমি গুণ করে দিই, গুণ করলে এক্স স্কোয়ার আর এক্স কিউব গুণ করলে আসবে এক্স টু দি পাওয়ার 5, কারণ আমরা জানি যে পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়। এক্স স্কোয়ার এবং 1/x কিউব গুণ করলে আসবে 1/x, 1/x স্কোয়ার আর এক্স কিউব গুণ করলে আসবে এক্স, আর 1/x স্কোয়ার আর 1/x এক্স স্কোয়ার গুণ করলে আসবে এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল আসবে এটা যত আসে 7, 7 8 56, 56 7 7, 7 আর 5 7 5 12, মানে 126। তার মানে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স প্লাস ওয়ান আপন এক্স ইকুয়াল আসবে 126। কিন্তু এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান তো 3 আমরা জানি, তার মানে এখান থেকে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার 5 এর মান বের হবে 126 মাইনাস এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান হচ্ছে 3, তার মানে 123। ক্লিয়ার? বুঝেছি? দেখেন তো বুঝতে পারছি কিনা, এটা কি বুঝেছি?
আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন, মনে করেন আপনাকে যদি দেওয়া থাকতো যে এক্স ইকুয়াল, আমি আগের মতো করে চিন্তা করি, এক্স ইকুয়াল দেওয়া আছে মনে করেন √4 মাইনাস √3। আপনাকে বলা হইলো যে x⁴ প্লাস 1/x⁴ এর মানটা বের করতে বললো, ঠিক আছে। শাকিল মানে শাকিল ভাই বলছে x⁴ আর x⁴ গুণ করলে x⁴ আসার কথা না। মানে পাওয়ারে পাওয়ারে এটা ক্লাস 6 এর কনসেপ্ট, যে যখন আপনি বীজগণিত প্রথম পড়বেন, যদি এই দুটা মান একই থাকে তাহলে সূচক দুইটা হচ্ছে যোগ হয়, ঠিক আছে, গুণ থাকলে যোগ হয়, ঠিক আছে, কথা বুঝছেন শাকিল ভাই? মানে পাওয়ার পাওয়ার হচ্ছে যোগ হয়, আর যখন যখন আপনি যদি এরকম করে স্কোয়ার করেন তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। মানে যদি মানে টু দি পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। আর যখন বেজ একই থাকে প্রথম, হ্যাঁ, যখন যখন প্রথমে এই যে এক্স এক্স যখন আপনার থাকবে, তখন 2 আর 3 মিলায় 2 আর 3 তে 5 আসবে, ঠিক আছে। ওকে, তো আসেন আমরা, আমাদের যদি এক্স ইকুয়াল এইটা থাকে, মনে করেন আপনার এটা এটা বিসিএস লিখিত তো আসলো, হ্যাঁ, বিসিএস লিখিততে এই এই প্রসেসটা আসলো, তাহলে আপনি কি করবেন? আপনার ফার্স্ট কাজ কি হবে? দেখেন, প্রথম কাজটা হচ্ছে যে আমরা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে 1/x এর মান আগে যদি আমি বলি, 1/x এর মান হবে √4 প্লাস √3, এটা আসবে। ওকে, সেখান থেকে আমি যদি বলি যে এক্স প্লাস 1/x এর মান কত আসবে, দুইটাই যদি যোগ করে দেই আমরা দেখতেছি যে কাটাকাটি গেলে 2√4 আসে, আর √4 মানে তো 2, অ্যাকচুয়ালি 4 আসতেছে, তাই না? √4 মানে তো 2, এক্স প্লাস 1/x ইকুয়াল 4 আসে। ওকে, এখন আপনাকে আমি যদি এই কথাটা বলি যে এখান থেকে আপনি প্রথমে x² প্লাস 1/x² এর মান বের করেন, x² প্লাস 1/x² এর মান বের করলে কি আসবে? যে 4 এর উপর স্কোয়ার মাইনাস হচ্ছে 2, মানে 16 মাইনাস 2 মানে হচ্ছে 14। ওকে, x³ প্লাস 1/x³ এর মান যদি বের করতে চাই, আচ্ছা এই জায়গা থেকে যেহেতু এখানে x⁷ আসছে, তাই আমি করব কি, x⁷ আসার ফলে আমি করব কি x⁴ প্লাস 1/x⁴ এর মানটাও বের করে নিব, তাহলে আসবে 14 এর উপর স্কোয়ার মাইনাস আসলে 2, তার মানে আমাদের মান আসবে 196 মাইনাস 2 মানে 194। আবার এইখান থেকে আমি যদি x³ প্লাস 1/x³ এর মান বের করি, তাহলে মান যেটা আসবে সেটা হচ্ছে 4 এর উপর কিউব, 4 এর উপর কিউব মাইনাস 3 ইন্টু 4, তার মানে আসতেছে 4 এর উপর কিউব মানে 4 4 16, 4 16 64, 64 থেকে 12 বাদ দিলে আমাদের আসতেছে হচ্ছে 52, 52 মান আসতেছে। তাহলে এখন এইটা আর এইটা, এই যে এইটা আর এইটাকে যদি আমি গুণ করে দিই, যে অতএব x⁴ প্লাস 1/x⁴ ইন্টু x³ প্লাস 1/x³, এই দুটা মান যদি আমি গুণ করে দিই, এই দুটা মানের গুণ করলে আমাদের কি আসে, এই দুটা মান গুণ করলে আমাদের আসতেছে হচ্ছে যে 194 ইন্টু 52, 194 ইন্টু 52 এটা আসে, ঠিক আছে। তাহলে এই দুটা যদি আপনি গুণ করেন তাহলে আসবে x⁷ প্লাস 1/x⁷ প্লাস x প্লাস 1/x আসবে ইকুয়াল, এই দুটা গুণ করলে যত আসে সেটা। সেখান থেকে আমি যদি বলি x⁷ প্লাস 1/x⁷ এর মান কত, যেই মানটা আসছে সেটা থেকে আমি জাস্ট কত বিয়োগ করবো, x প্লাস 1/x এর মান কত, x প্লাস 1/x এর মান 4, 4 মাইনাস করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এখন জাস্ট আমাকে 194 ইন্টু 52 এটা কত সেটা আমরা যদি বের করি তাহলেই হয়ে যাবে। 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 2 একে 2 আর একে 3, 0, 4 5 হচ্ছে 20, 5 9 45, আর 2 হচ্ছে 47, 5 ওকে 5 আর 4 হচ্ছে 9, তাহলে 4 8 8, এখানে 0 1 0 1 0 0 8 8, 1 0 0 8 8 মাইনাস 4, তার মানে 1 0 0 8 4, এটা দেখেন। মানে কথা হচ্ছে যে এই এই জিনিসগুলা আমাদেরকে আমাদেরকে যেই যেই জায়গায় আমাদেরকে আসলে আসতে হবে, বাম পাশের শেষ লাইনটা বুঝেন নাই? বাম পাশের শেষ লাইনটা হচ্ছে x প্লাস 1/x এর মান যদি 4 দেওয়া থাকে, তাহলে a³ প্লাস
এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউব, এর আগের দিন আমি বুঝিয়েছি না যে এইটার উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু এইটার মানটা, মানে এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি, এ আর বি তো কাটা যায়, ইন্টু এ প্লাস বি। এটা আমি তো বলেছিলাম গতদিনকার কনসেপ্ট অনুসারে। এই একটা অঙ্কের মধ্যে অনেকগুলা কনসেপ্ট চলে আসে এর মধ্যে, বুঝছেন কি? কঠিন অঙ্ক না, মানে আসলে তো এটা রিটেনে আসার মতো অঙ্ক। রিটেনে আসার মতো অঙ্ক হলেও মানে এটা এটা যদি করেন তাহলে আপনাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। হ্যাঁ, কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য রিটেন টাইপের ম্যাথ গুলো করা উচিত। মানে কঠিন টাইপের অঙ্ক হলেও মানে এটা কেন কেন যারা যারা শুধু এমসিকিউ দিবেন, হ্যাঁ, যারা শুধু এমসিকিউ দিবেন তাদের জন্য কিন্তু এই ম্যাথ গুলা করা উচিত। এই জন্য না হলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না যে কোনটা থেকে কিসের মান বের করলেন। হ্যাঁ, এক্স থেকে ওয়ান আপন এক্স এর মান বের করছি, এইখান থেকে ওয়ান ওয়ান আপন এক্স এর মান বের করলে তারপরে এক্স প্লাস ওয়ান আপন এক্স করলে দুইটা যদি যোগ করে দেই এই বিষয়টা এরকম আসতেছে। ঠিক আছে? রুট ফোর মানে টু না? রুট ফোর এর মান তো টু। তাহলে রুট ফোর মানে যদি টু হয় তাহলে টু রুট ফোর মানে টু ইন্টু টু আসতেছে না? টু ইন্টু টু মানে ফোর। আশিকুর রহমান, আশিকুর রহমান, ঠিক আছে? তো এইখানে এখানে একটা এখানের একটা শর্টকাট আছে। শর্টকাটটা একটু আমি কথাটা বলি। শর্টকাটের বিষয়টা হচ্ছে এরকম, এখানে আমরা কোনো গুণটুন না করে আমি শর্টকাটার কথা যদি বলি, শর্টকাটের ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, শর্টকাটের ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান ধরেন আপনার দেয়া আছে রুট, মনে করেন রুট ফাইভ দেয়া আছে। ঠিক আছে, রুট ফাইভ দেয়া আছে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান। তো সেইখান থেকে আপনাকে আমি বললাম যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ফাইভ এর মান কত। তো আপনাদেরকে একটা কথা আমি বলে রাখি, এই এক্স টু দি পাওয়ার ফাইভ ইন্টু ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ফাইভ আমাকে কিসের কিসের মান বের করতে হবে সেটা আমি খালি বলে নেই। এইটার মান বের করতে হবে আর এইটার মান বের করতে হবে। এই দুটার মান বের করে এই দুইটা মানের গুণফল, এই দুইটা মান যে আসতেছে সেই দুইটা মানের গুণফল থেকে আমি যদি জাস্ট এই যে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান যে রুট ফাইভ এটা যদি বিয়োগ করে দেই তাহলে আমার অ্যান্সার চলে আসবে। ধরেন এটার মান থ্রি আমি যদি ধরে দেই, আপনাদেরকে আবার আবার এই অঙ্কটাই আমি দিলাম। দেখেন, আপনারা একটু খেয়াল করেন, খুব মনোযোগ দেন, খুব ভালো করে মনোযোগ দেন, তাহলে তাহলে বুঝে যাবেন। সবাই সবাই খেয়াল করেন, আমি একটা অঙ্ক দিচ্ছি, সবাই খেয়াল করেন। ধরেন এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান হচ্ছে থ্রি। সবাই মনোযোগ দেন, আমাকে বের করতে বলছি এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার ফাইভ। আমি জাস্ট এই কথাটা বলতেছি, আপনি করবেন কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার বের করবেন আর এক্স কিউব আর ওয়ান আপন এক্স কিউবের মান বের করবেন। যেই দুটা মান আসবে সেই দুটা মান গুণ করবেন, গুণ করে সেখান থেকে এক্স প্লাস ওয়ান আপন এক্স এর যেটা মান সেটা বিয়োগ করে দিবেন, তাহলেই আপনার অ্যান্সার চলে আসবে। যদি এইখান থেকে এই মানে এটা 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 হচ্ছে এই এক নাম্বারের মানটা আর দুই নাম্বারের মানটা গুণ করে দিলে আপনার অ্যান্সার চলে আসবে। আসেন, এটা মান কেমনে বের করা, কতদিন আমি শর্টকাট শিখিয়েছি যে এইটা থেকে এইটাতে যদি আসতে হয় তাহলে স্কোয়ার থেকে দুই বিয়োগ, স্কোয়ার থেকে দুই বিয়োগ মানে নয় থেকে দুই বিয়োগ করলে সাত। কিউব করতে হলে কি করতে হয়, যেই মানটা আছে তার কিউব করে মাইনাস থ্রি ইন্টু যেই মানটা আছে সেইটা, তার মানে তিনের কিউব মানে আঠাশ, সাতাশ, সাতাশ মাইনাস নাইন মানে হচ্ছে আঠারো। আমাকে জাস্ট যেই কাজটা করতে হবে সাত ইন্টু আঠারো মাইনাস হচ্ছে তিন করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে 123 অ্যান্সার। ক্লিয়ার? এটা বুঝেছি? একই জিনিস আমরা এইভাবে করে সবাই কি বুঝেছি? এই কথা কি বুঝেছি? এটা কি ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার? আমরা একই জিনিস যদি আমি এইখান থেকে আমি যদি এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার সেভেনে আসতে চাই, এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার সেভেনে আসতে চাই, এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান আপন এক্স টু দি পাওয়ার সেভেনে আসতে চাই, তাহলে
একই কাহিনী, শুধু আমার মান বের করতে হবে, 7কে এমন কিছু দিয়ে আমি কনভার্ট করব যাতে ডিফারেন্স যাতে 1 আসে। বিশেষ করে মনে করেন আপনি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 4 এর মান বের করবেন, এবং এক্স টু দি পাওয়ার এক্স কিউব আর 1 আপন এক্স কিউব বের করবেন। কারণ 4 আর 3 যোগ করলে যেহেতু 7 হয়, 4 আর 3 যোগ করলে 7 হয়। ঠিক আছে, 4 আর 3 যোগ করলে কত হয়? 7 হয়। তাহলে এখানে, কারণ এই দুটা যদি গুণ করি, তাহলে এইখানে যে মানটা বের হবে, এইখানকার মান এবং এইখানকার মান গুণ করে আমি জাস্ট এই 3টা বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। 7 এর ক্ষেত্রেও তাই, একই কথা, একই কথা প্রযোজ্য। ঠিক আছে, আচ্ছা। তো এক্স, এখন এক্স টু দি পাওয়ার 4 আর 1 আপন এক্স টু দি পাওয়ার 4 এর মান যদি বের করতে হয়, আমি কি বলছিলাম, প্রথমে এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স স্কোয়ার অটোমেটিকলি বের করতে হবে, নাহলে তো এক্স টু দি পাওয়ার 4 এ যেতে পারবেন না। তাহলে 3 এর উপর স্কোয়ার মাইনাস 2, তার মানে এটার মান তো 7। এখন এইটা থেকে আমি যদি এটাতে আসি, তাহলে 7 এর উপর স্কোয়ার মাইনাস 2, তবে এটার মান হচ্ছে 47। আবার এইটা হচ্ছে এক্স কিউব প্লাস 1 আপন এক্স কিউবের মান হচ্ছে 3 এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু 3, এটা। তার মানে 27 মাইনাস হচ্ছে 9, মানে হচ্ছে 18। তার মানে এইটার মান হচ্ছে 47 আর এটার মান হচ্ছে 18। 47 গুণন 18 করে সেখান থেকে 3 বিয়োগ করে দিলেই অ্যান্সার চলে আসবে। 7 8 56, 4 8 32, 32 আর 32 আর 5 হচ্ছে 37, 0 7, এখানে 4 6 4, হ্যাঁ, তার মানে 3 বিয়োগ করলে 443, 843 অ্যান্সার আসবে। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? ক্লিয়ার? এই তো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনাদের এক্স এর পাওয়ারের যে গুণটা, হ্যাঁ, এক্স এর পাওয়ারের যে গুণটা, এটা আপনাদেরকে সূচক অধ্যায়টা পড়াবো না? সূচক অধ্যায় পড়ানোর সময় এই গুণগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। কারণ আপনারা অনেকেই ওই যে পাওয়ারের গুণটা আপনারা অনেকেই আহ আচ্ছা, এখানে এখানে ব্যাপারটা কি হয়েছে, গুণটা যদি ভালো মতো জানেন, গুণটা যদি ভালো মতো জানেন, তাহলে সুবিধা কি, ধরেন এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 4, এটা সূচকের অধ্যায়ে আরো ভালো করে জানবেন। তারপর এখানে দেখাই দিই, যেহেতু অনেকে জিজ্ঞেস করছেন, একটু আমি দেখাই দিই। দেখেন, শুনেন, মনে রাখবেন যখন আপনি গুণ করবেন, এক্স এর পাওয়ার 4 আছে, এক্স এর পাওয়ার কিউব আছে, এক্স এর পাওয়ার 4 আর এক্স এর পাওয়ার কিউব যদি গুণ করেন, তাহলে এক্স টু দি পাওয়ার 7 হবে। কারণ এই যে যখন গুণ থাকে, যদি বেস একই থাকে, পাওয়ার দুইটা যোগ হয়ে যায়, তার মানে এক্স টু দি পাওয়ার 7 হবে। ঠিক আছে, এইবার এক্স এর সাথে যদি এক্স কিউব 1 বাই এক্স কিউব গুণ করেন, এক্স টু দি পাওয়ার 4 এর সাথে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1 বাই এক্স কিউব, তাহলে এখানে ভাগ আছে, ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে 4 থেকে 3 গেলে 1 আসে, তার মানে এক্স টু দি পাওয়ার 1 হবে। এক্স টু দি পাওয়ার 1 মানে আসলে এক্স। এই যে দেখেন, এক্স টু দি পাওয়ার 4 কে এক্স কিউব দ্বারা 1 বাই এক্স কিউব দ্বারা গুণ করছি, কিন্তু এটা মানে তো ভাগ আর কি, এটা নিচে থাকা মানে ভাগ, ভাগ মানে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, 4 থেকে 3 গেলে 1 আসে, তার মানে এক্স টু দি পাওয়ার 1 থাকে। এবার এটাকে যদি এটা দিয়ে আমি গুণ করি, তার মানে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 কে যদি এক্স কিউব দ্বারা গুণ করি, তাহলে এখানে 4 থেকে 3 গেলে 1 আসে, মানে নিচে একটা এক্স বাকি থাকে, মানে কাটাকাটি করলে এখানে একটা এক্স বাকি থাকে, তার মানে 1 বাই এক্স থাকে এটাকে এটা দ্বারা গুণ করলে। আবার এটাকে এটা দ্বারা গুণ করলে, মানে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1 বাই এক্স কিউব যদি গুণ করেন, নিচে দুটো গুণ হয়ে যাচ্ছে, পাওয়ার যেহেতু একই আছে, তার মানে 4 আর 3 তে মিলে 7 হবে, তার মানে 1 বাই এক্স টু দি পাওয়ার 7 হবে। ঠিক আছে, এইভাবে করে মানটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 7 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 7 প্লাস এক্স প্লাস 1 আপন এক্স আসে। তাহলে এই মানটা কি হবে, এই দুইটা গুণফল থেকে এই জিনিসটা বাদ দিলেই সেটা পাওয়া যাবে, সেই জায়গা থেকে আসছে জিনিসটা। ঠিক আছে, ক্লিয়ার? বুঝেছেন? সবাই কি বুঝেছেন? সবাই কি বুঝেছেন জিনিসটা? আচ্ছা, দেখেন, একজন জিজ্ঞেস করছে যে এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 9 এর মান যদি বের করতে বলতো তাহলে কি করতাম। হ্যাঁ, ওকে।
তো আপনাদের একটা জিনিস চিন্তা করেন, আপনি কিন্তু যে কোনো মান আপনি গুণ করে মিলাইতে পারেন। যেমন আপনার মনে হলো না আমি এখন এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 6 এর মান বের করব, আবার এক্স কিউব প্লাস 1 আপন এক্স কিউব এর মান বের করব। দেখেন মানে জিনিসটা দেখেন, আপনি যদি গুণ পারেন তাহলে কিন্তু কোনো ভেজাল নাই, তাহলে কিন্তু কোনো ভেজাল নাই যে ব্যাপারটা হচ্ছে যদি গুণ পারেন আপনি, কারণ এইটা থেকে এক্স টু দি পাওয়ার 9টা বের হয়ে যাবে। দেখেন এক্স টু দি পাওয়ার 6 আর এক্স টু দি পাওয়ার 3 গুণ করলে আসবে 6 আর 3 মিলে হচ্ছে 9, এক্স টু দি পাওয়ার 9। 6 এর সাথে এটা যদি গুণ করেন তাহলে আসবে এক্স কিউব, এটার সাথে এটা যদি গুণ করে আসি তাহলে আসবে এক্স 1/x কিউব, আর এটা গুণ করলে আসবে 1/x টু দি পাওয়ার 9। আপনি একটা জিনিস চিন্তা করেন, দেখি একটা জিনিস মজা করে ভাবতে হবে, এই জিনিসগুলো একটু মজা করে ভাবতে হবে আমাদেরকে। তাহলে কিসের কিসের মান লাগবে আপনি জিনিসটা চিন্তা করেন। আপনি যদি এক্স টু দি পাওয়ার 6 আর মানে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 6 আর এক্স টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 1 আপন এক্স কিউব এই দুটা মান যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনি অ্যান্সার পেয়ে যাবেন। কথাটা বুঝেন, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দুটা মান পাইলেই আপনি অ্যান্সার পেয়ে যাবেন। আপনি বলবেন কেমনে, কেমনে পাবেন? আপনাকে একটু মজা দিচ্ছি, দেখেন কিভাবে করে পাবেন। দেখেন ধরেন এক্স প্লাস 1 আপন এক্স এর মান দেওয়া আছে, ধরলাম 3 দেওয়া আছে, আপনাকে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 9 এর মান বের করতে। আপনি বুঝেন, কথাটা ভালো করে বুঝে নেন, তাহলে খুব কাজে দিবে। তো আমি চাচ্ছি যে এমন দুইটা জিনিস গুণ করতে, দেখেন এমন দুইটা জিনিস গুণ করতে যাতে করে এই মানটা যাতে আসে। আমার তো দরকার এই মানটা, বুঝেন, আমার দরকার কিন্তু এই মানটা। তাহলে আমি করলাম যে হ্যাঁ মানে এক্স টু দি পাওয়ার 5, আপনি দেখেন আপনার কেউ কেউ মনে করতে পারে আমি এইটা গুণ করব, আপনি দেখেন কেউ কেউ মনে করতে পারে যে আমি এই দুটো গুণ করব, করতে করতে পারে, কিন্তু এই মানটা কি বের করা সহজ না কঠিন বলে তো? এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 5 মানটা বের করা কি তুলনামূলক কঠিন না? আপনারা একটু আমাকে বলেন একটু তুলনামূলক কঠিন কিনা। আজকে একটু কঠিন অঙ্ক প্রথমেই করাচ্ছি, এটা যেহেতু মানে লাস্ট মান নির্ণয়ের মানে বিষয়টা, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 5 মান বের করা একটু তুলনামূলক কঠিন, তাই আমি ওই জায়গায় যাচ্ছি না, আমার টার্গেট ওই জায়গায় না, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 5 এর দিকে আমি যাব না, ঠিক আছে, যাচ্ছি না, ঠিক আছে। তো এটা দিয়ে করা যাবে, এটা দিয়ে করা যাবে না তা না, এটা দিয়ে আপনি আগে এক্স টু দি পাওয়ার 5 ইনটু 1 আপন এক্স টু দি পাওয়ার 5 বের করলে তাহলে তাহলে অঙ্ক হয়ে যাবে যে আলটিমেটলি এইটা মানে আসবে আসলে এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 9 প্লাস এক্স প্লাস 1 আপন এক্স। তাহলে এই দুটা মান যদি আপনি বের করে মানটা যদি বসায় দেন তাহলে সেইখান থেকে এক্স প্লাস 1 আপন এক্স বাদ দিলেই আপনার অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। তুলনামূলক একটু তো কঠিন এক্স টু দি পাওয়ার 5, এইটা বাদ দিয়ে আরেকজন চিন্তা করলো যে না আমি একটু অন্যভাবে চিন্তা করি যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 6 ইনটু এক্স কিউব প্লাস 1 আপন এক্স কিউব, এই দুটো আমি গুণ করব, ঠিক আছে। কিন্তু এই দুটা মান এখনো বের করিনি, বাম পাশে বের করব। গুণ করলে আসবে এক্স টু দি পাওয়ার 6 আর 3 মিলে হচ্ছে 9 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 9 এক্স টু দি পাওয়ার 9, আর এখানে আসলে এক্স টু দি পাওয়ার 9 আর এখানে আসে এক্স কিউব প্লাস 1 আপন এক্স কিউব, এই মানটা আসে, ঠিক আছে। এখন দেখেন আমার টার্গেট হচ্ছে এই মানটা তো বের করা দরকার আমার, দেখেন আমার এই মানটা বের করা দরকার। এইটা মানে আপনি যদি এই যে এটা জিনিস চিন্তা করেন যে এইটা ইকুয়াল হচ্ছে এটা যদি আমি চিন্তা করি তাহলে আমি এইখানে যদি এই দুটার মান যদি আমি বের করে ফেলতে পারি, আপনি একটু চিন্তা করেন, সবাই খেয়াল করেন যে এই দুটার গুণফল যদি আমি এখানে বের করে ফেলতে পারি, এই যে ডান পাশে যদি আমি বের করে ফেলতে পারি, ডান পাশে যদি এখানে আমি বের করি তাহলে এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 9 হবে, এইটা মাইনাস করে দিলেই আপনার অ্যান্সার হয়ে যাবে, কারণ এটার মান তো আপনি আগে বের করতেই হবে, কারণ এখানে এক্স কিউব প্লাস 1 আপন এক্স কিউব। তাহলে আমার টার্গেট হচ্ছে এক্স কিউব প্লাস 1 আপন এক্স কিউব বের করা আগে। এক্স কিউব প্লাস 1 আপন এক্স কিউব কি হবে? 3 এর উপরে কিউব মাইনাস 3 ইনটু 3 কত আসে? 27 মাইনাস 9 মানে হচ্ছে 18। আমি এটাকে যদি এখান থেকে যদি আমি বলি যে এই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 6 এর মান বের করব, তাহলে কি হবে? মানে আপনি এভাবে চিন্তা করতে পারেন যে এটার উপর এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ারের মান বের করা, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আসবে। তার মানে এটার উপর স্কোয়ার মানে 18 উপর স্কোয়ার মাইনাস আসবে 2, তার মানে কত আসে? 18 উপর স্কোয়ার মানে হচ্ছে 1 64 8 16, তার মানে 324 মাইনাস 2 মানে 322, তার মানে 322। এখন দেখেন এইটার মান আসছে হচ্ছে 18 আর এটার মান আসছে
322 এটার মান আসছে। তাহলে এই দুটা যদি গুণ করি সেখান থেকে x টু দি পাওয়ার 9 প্লাস 1 আপন x টু দি পাওয়ার 9 এর মান বের হবে 18 গুণন 322 মাইনাস হচ্ছে x কিউব প্লাস 1 আপন x কিউব, যেটার মান বের হয়েছিল 18। এটা বিয়োগ করে দিলেই অ্যান্সার চলে আসবে। কথা বুঝছেন কিনা দেখেন তো, এটা আগে বলেন, এটা কি বুঝছেন? মানে কঠিন অঙ্কটা আমি একটু বলতেছি যে কঠিন অঙ্ক, এটা কি বুঝছেন আপনারা? রিটেন রিটেন ছাড়া এটা হবে না। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এটা রিটেনে ছাড়া এমসিকিউতে আসার কোনো চান্স নাই। আচ্ছা, একজন বলছে, মানে এখানে একজন একজন বারবার করে বলতেছে একটা কথা যে এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 9 এটা বের করতে এক্স টু দি পাওয়ার মানে এইটা করা যাবে কিনা। মানে দেখেন একটা 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 জিনিস দেখেন, মানে একজনে একটা কোশ্চেন করছে এইটা করা যাবে কিনা আপনাদের একটু আমি বলতেছি, খুব মজার কোশ্চেনটা, যে 1/x⁸ এইটা ইন্টু x⁸ এক্স প্লাস 1/x এইটা দিয়ে আমি করতে পারবো কিনা, ইয়েস অর নো? করতে পারবো? এটা দিয়ে করতে পারবো? এটা দিয়ে করতে পারবো কিনা, ইয়েস অর নো? একটু আমারে বলেন তো, করা যাবে? এটা এটা দিয়ে করা যাবে, মানে করতে সমস্যা কোথায়? যখন এটা ডিফারেন্সটা অনেক বেশি হবে, সমস্যাটা কোথায়? এটাকে মনে করেন এইটা দিয়ে গুণ করলে x⁹ আসলো, এইটাকে এটা দ্বারা গুণ করলে 1/x⁹ আসলো। সমস্যাটা যে এটা, এটার সাথে এটা যদি আপনি এইটার সাথে যখন এটা গুণ করতেছেন আসতেছে x⁷ প্লাস এইটার সাথে যখন এটা গুণ করবেন তখন আসতেছে 1/x⁷। মানে আরেকটা পোর্শন তো এইটা, এই মানটা তো বের করতে আপনার আবার খবর হয়ে যাবে। মানে এই মানটা বের করতে তো আপনার খবর হয়ে যাবে। কথাটা কি বুঝছেন কি বুঝেন নাই? এই মানটা বের করতেই তো আপনার খবর হয়ে যাবে। সেই জন্য মানে আমরা সাধারণত এমন মান নিচ্ছি, এমন মান নিচ্ছি যে যাতে করে এই যেই মানগুলা দিয়ে গুণ করে, যেই মানগুলা দিয়ে গুণ করে আমাদের যাতে ডিফারেন্সটা অনেক ছোট থাকে। যেমন সবচেয়ে সহজ হবে, সবচেয়ে সহজ হওয়ার কথা ছিল x⁵ প্লাস 1/x⁵, এইটা আর x⁴ প্লাস 1/x⁴ যদি গুণ করতাম, গুণ করে যদি মানটা বের করতাম। কিন্তু সমস্যাটা এইটা, এখানে শুধু x⁵ প্লাস 1/x⁵, এই মানটা যদি আমার বের করাটা একটু ইজি হইতো, তাহলে আমার সুবিধা হইতো কি, এই দুটা গুণ করে আসে x⁹, এই দুটা গুণ করে আসে 1/x⁹, এইটার সাথে এটা গুণ করলে আসবে 1/x, আর এটার সাথে এটা গুণ করলে আসবে x, তার মানে x প্লাস 1/x। তাহলে কিন্তু আপনার এই মানটা কিন্তু খুব তাড়াতাড়ি বের হয়। মানে যত এটা ডিফারেন্সটা কম থাকবে তত আপনার জন্য সুবিধা। কথা কি বোঝা গেছে? মানে কথা কি বুঝতে পারছেন? মানে এটা আপনার জন্য ততটা সুবিধা হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, লিখিত অঙ্ক যেহেতু করাই দিচ্ছি, এখানে লিখিততে যে অঙ্কটা মানে বারবার আবার আসে। আচ্ছা, এখানে সাব্বির ভাই কি জানি জিজ্ঞেস করছে, সাব্বির ভাই -18 করার পর কি আসছে, মানে এটার বিষয়টা কি হয়েছে আমি ওইটা সামারি করে দেই। ওই যে সাব্বির ভাই জিজ্ঞেস করছে যে এক্স প্লাস 1/x ইকুয়াল যে 3 ছিল, আমার যে x⁹ প্লাস 1/x⁹ এর মান যে বের করতে হইলো, তো সেখানে উনি যেই কোশ্চেনটা করছে সেটা হচ্ছে আমরা x³ প্লাস 1/x³ এর মান বের করেছি 18, আর x⁶ প্লাস 1/x³ এর মান x⁶ এর মান বের করেছি 322। তারপরে আমরা আসলে কি করছি, তারপরে যেই কাজটা করেছি সেটা হচ্ছে অতএব x³ প্লাস 1/x³ ইন্টু x⁶ প্লাস 1/x⁶ ইকুয়াল
18 গুণন 322। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা সাব্বির ভাই জিজ্ঞেস করছে। এটা কি আমরা ক্লিয়ার? এটা কি বুঝেছি? এটা কি বুঝেছি আমরা? এটা যদি বুঝে থাকি তাহলে এই দুইটা গুণ করে আমাদের আসলে মান কত আসে? এক্স টু দি পাওয়ার 3 আর এক্স টু দি পাওয়ার 6 গুণ করলে আসে এক্স টু দি পাওয়ার 9 সাব্বির ভাই। আর প্লাস এইটা আর এটা গুণ করলে আসে 1 বাই এক্স টু দি পাওয়ার 9। আর এইখানে আসে, এই যে দেখেন, এক্স 1 বাই এক্স টু দি পাওয়ার 3 কে এক্স টু দি পাওয়ার 6 দ্বারা গুণ করলে আসে এক্স টু দি পাওয়ার 3। আবার এই এক্স টু দি পাওয়ার 6 কে আপনি যদি সরি 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স কিউব কে আপনি যদি 1 বাই এক্স টু দি পাওয়ার 6 দ্বারা গুণ করেন তাহলে আসবে 1 বাই এক্স টু দি পাওয়ার 3 ইকুয়াল এই মানটা আসবে। তাহলে এইখানে তো আমার দরকার তো এইটুকের মান, তো এইটুকের না, আমার তো দরকার এইটার মান। তার মানে এইটাই পেশে গেলে মাইনাস হবে না? এইটার মান তো 18 আসলে। সেই জন্য অতএব এক্স টু দি পাওয়ার 9 প্লাস 1 আপন এক্স টু দি পাওয়ার 9, এখানে যে গুণফলটা আসবে সেই গুণফলটা থেকে 18 মাইনাস হবে, কারণ এই মানটা তো 18 ভাই। বুঝছেন সাব্বির ভাই? কথা কি বুঝেছেন? ক্লিয়ার হয়েছে? মানে এই 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 ক্লাসটা পুরাপুরি মানে লিখিত লিখিত টাইপের আর কি, লিখিত টাইপের ক্লাস হচ্ছে। যেহেতু লিখিত টাইপের আজকে ক্লাস হচ্ছেই, লিখিত টাইপের যে ক্লাসটা হচ্ছে, এবং তাহলে আমি আজকের ক্লাসটা লিখিত টাইপের ক্লাসটাই আমি নিয়ে নিই পুরাপুরি, একেবারে লিখিত এমসিকিউ এর বাদ দিয়ে যেগুলো লিখিত টাইপেরই কোশ্চেন আসে সেগুলোই আমি এখান থেকে শেষ করে দিই, কারণ উৎপাদক বিশ্লেষণ করালে একবার ব্র্যান্ড নিউ উৎপাদক বিশ্লেষণ করানো বেটার আর কি। ঠিক আছে, হ্যাঁ, সবসময় মাইনাসই আসবে। আচ্ছা, ওকে। আমাদের আমাদের এ প্লাস বি ইকুয়াল আসছে হচ্ছে এম। এটা যদি দেওয়া থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল যদি এন দেওয়া থাকে, তাহলে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল যদি পি কিউব দেওয়া থাকে, হলে হলে এম কিউব প্লাস 2p কিউব এর মান কত? এটা 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 একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা বইয়ের একটা কোশ্চেন। হ্যাঁ, লিখিত প্লাস কঠিন আর কি, হ্যাঁ লিখিত প্লাস কঠিন আর কি, আজকে আমরা একটু টাইপটা করলাম। ঠিক আছে, দেখেন তো আমাকে 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 বলা হয়েছে এম কিউব প্লাস হচ্ছে 2p কিউব। হ্যাঁ, এখানে এখানে যদি লেফট হ্যান্ড সাইডে যদি আমরা বলি যে এম কিউব প্লাস আসলে 2p কিউব, এই মানটা বের করতে বলছে। তাহলে এম কিউবের মানের কথা যদি আমি বলি, যে এম এর মান দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি হোল কিউব প্লাস 2p কিউব, পি কিউবের মান দেওয়া আছে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব, এটা দেওয়া আছে। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র যদি আমি বলি, সেটা হচ্ছে এ কিউব প্লাস এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি। আচ্ছা, এটা একবারে লিখি, এ কিউব প্লাস বি 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস আসলে বি কিউব, আর এখানে আসতেছে 2a কিউব প্লাস হচ্ছে 2b কিউব। তাহলে দেখেন যে এ কিউব আর এখানে আছে 3a কিউব, মানে হচ্ছে 3a কিউব চলে আসতেছে, এখানে আসতেছে 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে 3b কিউব। আচ্ছা, দেখেন সবাই সবাই খেয়াল করেন কি করতেছি, খুব মনোযোগ, খুবই মনোযোগ দেন, সবাই সবাই খুবই মনোযোগ দেন। হ্যাঁ, এটা এটা পাঠ্য বইয়ের 7 নাম্বার কোশ্চেন, পাঠ্য বইয়ের 7 নাম্বার 3.2 7 নাম্বার কোশ্চেন। এ এটা 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 অনেক সময় এমসিকিউ টাইপেরও কোশ্চেনে আসে, কিন্তু আপনাদের এমসিকিউ আসলে জিনিসগুলো কেমনে করবেন সেটা একটু পরে বলি, আগে রিটেনে আসলে কেমনে করবেন সেটা আগে বলে দিই। যে এম কিউব প্লাস হচ্ছে 2p কিউব, এম কিউব প্লাস 2p কিউব, এম এর মান দেওয়া আছে a+b, এম এর মান দেওয়া আছে a+b 2 ইন্টু পি কিউব, পি কিউবের মান দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব, পি কিউবের মান এ কিউব প্লাস বি কিউব, এই যে পি কিউবের জায়গায় এ কিউব প্লাস বি কিউব বসাইছি, 2 তো 2। তাহলে এ প্লাস বি হোল কিউব সূত্র এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এ কিউব এইটুক তো আছে, আর 2a কিউব আর 2b কিউব যোগ করে দিলাম এটা। তাহলে 2a কিউব আর এ কিউব যোগ করলে আসে 3a কিউব, আর এটা তো 3a স্কোয়ার বি আছে, 3ab স্কোয়ার আছে, বি কিউব আর 2b কিউব মিলে 3b কিউব। তাহলে থ্রি যদি কমন নেই, তাহলে এ কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এখানে এখানে আমরা যদি একটা এ কমন নেই, তাহলে আমাদের এ স্কোয়ার কমন যায় না, এ স্কোয়ার কমন যায়, এ স্কোয়ার কমন নিলে এখানে আসে a+b,
আবার এখানে বি স্কোয়ার কমন যায়, তাও আসে এ প্লাস বি। তাহলে আমাদের থাকছে 3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি এর মান দেওয়া আছে এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান দেওয়া আছে হচ্ছে এন। তার মানে এটার ভ্যালু হচ্ছে এম এন, এটার ভ্যালু হচ্ছে এম এন, এটা 3mn আর কি, এটার ভ্যালু হচ্ছে 3mn। দেখেন সহজ অঙ্ক, কিন্তু খুব কঠিন কিছু অঙ্ক না। মানে এটা এটা আমাদেরকে এই অঙ্কটা একটু মাথায় রেখে দিবেন। এটা ডিরেক্টলিও অনেকবার এমসিকিউতে আসছে। এই অঙ্কটা আপনাদের করে দেওয়ার পিছনে মেইন কারণ, ডিরেক্টলি এমসিকিউতে অনেক সময় আসছে যে পি কিউব প্লাস 2p কিউবের মান কত, 3mn। 3mn এটা খুব বেশি, আর যদি এমসিকিউতে আসে তাহলে 3mn আপনি বসায় দিতে পারেন। আর বসায় দেওয়ার যে বিষয়টা, এটা একটু শর্টেও করা যায়, একটু শর্টেও আমরা চিন্তা করতে পারি। কিভাবে চিন্তা করব সেটা আমি বলতেছি আপনাদেরকে, শর্টে আমরা কিভাবে চিন্তা করব। আচ্ছা, শর্টে চিন্তা করতে গেলে অবশ্য উৎপাদকের চ্যাপ্টারটা আগে পরে দেওয়া আসে, পরে পরে আসা দরকার। আগে উৎপাদকের চ্যাপ্টারটা করাবো, তারপরে শর্টটা নাহলে দেখাই দিব। এখানে আর কোনো রিটেনের অঙ্ক বাদ গেছে? না, আর কোনো রিটেনের অঙ্ক বাদ যায়নি। ও, আরেকটা অঙ্ক আছে, হ্যাঁ আরেকটা অঙ্ক আছে, পেয়েছি। 14 নম্বর অঙ্ক, 14 নম্বর। সবাই ক্লিয়ার? 14 নম্বর অঙ্কে বলেছে পি মাইনাস কিউ ইকুয়াল আর হলে পি কিউব মাইনাস কিউ কিউব, এটাও অনেকবার এসছে, মাইনাস আর কিউবের মান কত। খুবই সহজ অঙ্ক, কিন্তু এই অঙ্কগুলো চলে আসে। তাহলে কিসের মান বের করতে বলছে? প্রদত্ত রাশি পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস হচ্ছে আর কিউব। এখানে পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে, তাহলে আপনি সহজেই বুঝতে পারতেছেন যে পি কিউব মাইনাস কিউ কিউব কে আমি যদি সূত্রে ফেলি, যে এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি হোল কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এটাই তো সূত্র ছিল। মাইনাস হচ্ছে আর কিউব, তাহলে পি মাইনাস কিউ মানে হচ্ছে আর কিউব, আর প্লাস হচ্ছে 3p কিউ, আর পি মাইনাস কিউ মানে হচ্ছে আর, মাইনাস হচ্ছে আর কিউব কাটা 3p কিউ আর। এটা কিন্তু এমসিকিউতে বহুতবার আসছে ভাই, এই কোশ্চেনটা কিন্তু এমসিকিউতে বহুতবার আসছে। 3p কিউ আর, এটা কি বুঝা গেছে? এই জিনিসটা কি বুঝা গেছে? পি মাইনাস কিউ সমান আর দেয়া আছে, পি কিউব মাইনাস কি কিউব মাইনাস আর কিউব ইকুয়াল হোয়াট। আপনি চিন্তা করেন যে পি কিউব মাইনাস কি কিউব, এটাকে যদি আপনি সূত্রে ফেলেন, মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র মনে আছে? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা। তাহলে এই সূত্র যদি এখানে বসাই দিই, পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3p কিউ ইন্টু পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ এর মান কি আর, তার মানে আর কিউব হয়ে গেল, এই পাশে একটা মাইনাস আর কিউব ছিল, তার আর কিউব কাটা পি কিউ, এই পি পি মাইনাস কিউ এর যে বসাই দিলে, পি মাইনাস আর বসাই দিলে পি কিউ আর চলে আসতেছে। ক্লিয়ার সবাই? সবাই কি আমরা এটা ক্লিয়ার? ঠিক আছে, ওকে, সবাই ক্লিয়ার? আমার বই, রিসেন্ট বই। x⁵ প্লাস 1/x⁵ কোন বইয়ের? সাব্বির ভাই জিজ্ঞেস করছে যে আমাদের যে x⁵ প্লাস 1/x⁵ এর যে অঙ্কগুলা করাইলাম, সেটা অ্যাকচুয়ালি কোন বইয়ের অঙ্ক। আচ্ছা, আপনাদেরকে আমি একটা কথা বলি, মানে আহ ওই আমি আহ, এইটা এটা এটা অ্যাকচুয়ালি কোন বইয়ের এটাকে বলে নিই। এটা আসলে থামেন, দেখে নিই। হ্যাঁ, x⁵ প্লাস 1/x⁵,
মানে পাঠ্য বইয়েরই সৃজনশীলে দেওয়া আছে 3.5 নাম্বার চ্যাপ্টারে। 3.5 চ্যাপ্টার একটা আছে, ওইটার মধ্যে সৃজনশীলে দেওয়া আছে। ঠিক আছে, 3.5, হ্যাঁ বিসিএস রিটেনে আসছে, বিসিএস রিটেনে আসছে 3.5-এ। মানে ওই মানে আপনাদের মাথায় রাখতে হবে যে কোনো পরীক্ষা, যে কোনো পরীক্ষা, সেটা বিসিএস পরীক্ষা হোক বা মানে যে কোনো পরীক্ষাই হোক না কেন, বিভিন্ন দেশের মানে ওই যে যেগুলো পাঠ্য বই আছে, হ্যাঁ যেগুলো পাঠ্য বই আছে, পাঠ্য বইয়ের আলোকে সবসময় কোশ্চেন হয়। মানে পাঠ্য বই থেকে কোশ্চেন কমন পড়ে, পাঠ্য বই থেকে ডিরেক্টলি কোশ্চেন কমন পড়ে। সেজন্য আপনি আউল ফাউল জায়গা থেকে নিজেরা একটা মডেল টেস্ট দিচ্ছে, এইটা দেওয়ার চেয়ে আপনি যত বেশি পাঠ্য বইয়ের কোশ্চেন গুলো সলভ করবেন, বিগত সালের কোশ্চেন প্লাস পাঠ্য বইয়ের কোশ্চেন, মানে বিগত আমি আমি যেই জিনিসটা করি সেটা হচ্ছে বিগত সালে যেগুলো আসছে সেগুলো প্লাস হচ্ছে পাঠ্য বইয়ে যেগুলো আছে। কারণ সব বিগত সালের তো সবসময় বিগত সালটাই কমন পড়বে এমন না, আর কি কমন পড়বে সেটা হচ্ছে পাঠ্য বইয়ে যেটা আছে, পাঠ্য বইয়ে ওই রিলেটেড যে জিনিসটা আছে, মানে ওই টপিকের উপরে যে কোশ্চেন গুলো আছে, এই দুইটা করলে আপনার একবারে প্রিপারেশন ফুললি ক্লিয়ার। মানে এটা সবসময় মাথায় রাখতে হবে, সেটার জন্য আমাদের ইয়াটা করতে হবে। তো এখন আজকের জন্য আমি আসলে আর এক্সট্রা আর কিছু করাচ্ছি না আপনাদের, এটাই থাকলো, আমি যা যা করালাম এটাই। আমি উৎপাদক বিশ্লেষণ করাতে চাইছিলাম, আমি শুরু থেকে করাবো, যেহেতু উৎপাদক বিশ্লেষণ নেক্সট দিন আমরা শুরু থেকে করব। আজকে আমরা মান নির্ণয়ে জাস্ট লিখিত পার্টটা আমরা করলাম। তা উৎপাদক বিশ্লেষণ সহজ জিনিস, কারণ আজকে এই কঠিন জিনিস করানোর পরে উৎপাদক বিশ্লেষণ করলেও মনে হবে যে কঠিন মনে হয়, উৎপাদক বিশ্লেষণও কঠিন এটা মনে হবে, কিন্তু উৎপাদক বিশ্লেষণ তো অনেক সহজ, যেহেতু অনেক সহজ ভাবে করাবো। হ্যাঁ, এটা যেহেতু রিটেনের জিনিস, এটা কঠিন ছিল, আজকের ক্লাসটা অবশ্যই কঠিন ছিল। এটাকে আবার কেউ প্যারাদায়ক হিসেবে নিয়েন না যে হ্যাঁ এইটা তো আমি রিটেন মানে পিলি আমি মানে কোনো একটা এমসিকিউ দিব, এটাতে পারবো না, না পারলে ক্ষতি নাই, মানে এটা আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে হবে, তারপরে আস্তে আস্তে পারবেন, ক্ষতি নাই। ঠিক আছে, তো টেনশন নেওয়ার কারণ নাই। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।